আচ্ছা, একটা ব্যাপার ভাবুন তো, আমরা স্বাস্থ্য নিয়ে কত কিছু করি। জিমে যাই, ক্যালোরি গুণে খাই, কত দামি সাপ্লিমেন্ট কিনি। কিন্তু যদি বলি আমাদের স্বাস্থ্যের সবচেয়ে বড় চাবিকাঠিটা আসলে লুকিয়ে আছে আমাদের দেয়াল ঘড়িতে। মানে আমরা কি করছি তার চেয়েও অনেক বেশি জরুরি হতে পারে আমরা সেটা কখন করছি। আজকে আমরা ঠিক এই বিষয়টা নিয়েই কথা বলবো। আমাদের হাতে আছে ডক্টর সুহাস ক্ষীরসাগরের লেখা চেঞ্জ ইয়োর শিডিউল, চেঞ্জ ইয়োর লাইফ বইটার মূল কথাটা শুনতে খুব সহজ। আমাদের ঘুম, খাওয়া আর ব্যায়ামের সময়টা যদি ঠিক করে নিই তাহলে আমাদের জীবনটাই বদলে যেতে পারে। একদম। আর এই সহজ কথার পেছনে কিন্তু দারুণ শক্তিশালী বিজ্ঞান লুকিয়ে আছে। আমাদের প্রত্যেকের শরীরে একটা অদৃশ্য কিন্তু অত্যন্ত শক্তিশালী অভ্যন্তরীণ ঘড়ি কাজ করে চলেছে, যাকে বলা হয় সার্কাডিয়ান রিদম। ভাবুন তো, আমাদের শরীরের প্রায় প্রতিটি কোষের ভেতরে একটা করে ছোট্ট ঘড়ি আছে। এই ঘড়িগুলোকেই নিয়ন্ত্রণ করে কিছু জিন, যেগুলোকে বিজ্ঞানীরা বলেন ক্লক জিনস। প্রত্যেকটা কোষে একটা করে ঘড়ি। ব্যাপারটা তো দারুণ। হ্যাঁ, ঠিক তাই। এই ক্লক জিনগুলোই হলো সেই ঘড়ির কারিগর। তারাই কোষকে বলে দেয় কখন শক্তি তৈরি করতে হবে, কখন বর্জ্য পরিষ্কার করতে হবে, আর কখন নিজেকে মেরামত করতে হবে। আমাদের মস্তিষ্ক থেকে শুরু করে লিভার, কিডনি, এমনকি হজমতন্ত্র পর্যন্ত লক্ষ লক্ষ এমন ঘড়ি এক তালে কাজ করে চলেছে। আজকের আলোচনাতে আমরা দেখব এই ঘড়িগুলোর সাথে বন্ধুত্ব করে কিভাবে আমরা আরও সুস্থ ও কর্মক্ষম থাকতে পারি। চমৎকার। তাহলে চলুন গভীরে গিয়ে দেখি বইটা আসলে কি বলছে, আর আমরা নিজেদের রুটিনে ছোটখাটো কি বদল আনতে পারি যা আমাদের স্বাস্থ্যের জন্য বড় একটা পার্থক্য তৈরি করতে পারে। বইটার একটা লাইন আমার মাথায় গেঁথে গেছে। কোনটা? ইটস নট ইউ, ইটস ইয়োর শিডিউল। অর্থাৎ সমস্যাটা আপনার শক্ত মানসিকতার অভাব বা চেষ্টার কমতি নয়, সমস্যাটা হলো আপনার রুটিনটা আপনার শরীরের ঘড়ির সাথে মিলছে না। একদম। বইটিতে লেখক বলছেন, আমরা প্রায়ই আমাদের শরীরকে একটা মেশিনের মতো দেখি, যেটা যখন ইচ্ছা চালু করা যায় আর বন্ধ করা যায়। কিন্তু শরীর আসলে প্রকৃতির একটা অংশ। যেমন ঋতু বদলায়, দিনরাত হয়, ঠিক তেমনি আমাদের শরীরেরও একটা নিজস্ব ছন্দ আছে। এই ছন্দের সাথে তাল মিলিয়ে চলাই হল সুস্থ থাকার মূল মন্ত্র। বুঝতে পারছি, তত্ত্বটা খুবই শক্তিশালী। কিন্তু আমার প্রশ্ন হল, আধুনিক জীবনে এটা কতটা বাস্তবসম্মত? ধরা যাক কেউ নাইট শিফটে কাজ করেন, বা যার কাজের কোনো নির্দিষ্ট সময় নেই, তার শরীর এই প্রাকৃতিক ছন্দের সাথে কিভাবে মানিয়ে চলবে? আমাদের জীবন তো আর সূর্যোদয় বা সূর্যাস্তের হিসেবে চলে না। এটা খুবই বাস্তব একটা প্রশ্ন। বইটিতে এর উত্তরও দেওয়া হয়েছে। প্রথমত, আমাদের মস্তিষ্কে যে মাস্টার ক্লক বা প্রধান ঘড়িটা আছে, সেটা সবচেয়ে বেশি প্রভাবিত হয় আলো দিয়ে। দিনের আলো, বিশেষ করে সকালের রোদ, আমাদের মস্তিষ্কে একটি শক্তিশালী সংকেত পাঠায় যে দিন শুরু হয়েছে। এটা মেলাটোনিন নামে যে ঘুমের হরমোন আছে, তার উৎপাদন সঙ্গে সঙ্গে বন্ধ করে দেয়। তার মানে সকালে রোদ লাগাটা শুধু ভিটামিন ডি এর জন্য জরুরি নয়? বিলকুল না। এটা আমাদের পুরো দিনের অপারেটিং সিস্টেমটাকে চালু করার মতো। সকালের এই সংকেতটা না পেলে শরীরের ঘড়িটা দ্বিধায় পড়ে যায়, আর এর সরাসরি প্রভাব পড়ে রাতের ঘুমের ওপর। কারণ সকালে মেলাটোনিন বন্ধ হলেই শরীর বুঝতে পারে যে ঠিক তার 12-14 ঘন্টা পর আবার এটাকে তৈরি করতে হবে। তাই সকালের আলো আসলে রাতের ভালো ঘুমের ভেদটা তৈরি করে দেয়। আচ্ছা। যারা নাইট শিফটে কাজ করেন, তাদের জন্য বইয়ের পরামর্শ হল কাজ শেষে বাড়ি ফেরার পথে চোখে সানগ্লাস পরা, যাতে দিনের উজ্জ্বল আলো তাদের ঘুমের সংকেত নষ্ট না করে, আর ঘুমানোর ঘরটা যতটা সম্ভব অন্ধকার করে রাখা। বাহ! তার মানে আলোর ব্যবহার করেই আমরা আমাদের শরীরের ঘড়িকে কিছুটা হলেও নিয়ন্ত্রণ করতে পারি। হ্যাঁ। তাহলে শরীরের এই ঘড়িকে ঠিক রাখার জন্য ঘুম থেকে ওঠা আর দিনের আলোর কথা তো শুনলাম, কিন্তু আসল যে কাজ অর্থাৎ ঘুম, সেটার ব্যাপারে বইটাতে নিশ্চয়ই অনেক কিছু বলা আছে, কারণ আমাদের বেশিরভাগের সমস্যা তো ওখানে। অবশ্যই। বইটিতে ঘুমকে খাবার আর বাতাসের মতোই অপরিহার্য বলা হয়েছে। আমরা প্রায় ভাবি ঘুম মানে শুধু বিশ্রাম, শরীরটা অফলাইনে চলে যায়। কিন্তু আসলে ঘুমের মধ্যেই আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ মেরামতির কাজগুলো হয়। আমাদের মস্তিষ্ক দিনের সব তথ্য গোছায়, অপ্রয়োজনীয় স্মৃতি মুছে ফেলে, গুরুত্বপূর্ণ স্মৃতিগুলোকে স্থায়ী করে। আমাদের শরীরের কোষগুলো নিজেদের মেরামত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়। আমরা সবাই জানি 7 থেকে 8 ঘন্টা ঘুমানো দরকার,
কিন্তু অনেকেই হয়তো ভাবি সপ্তাহে যা কম ঘুম হলো সেটা শনি রবিবার পুষিয়ে নেব। এই ধারণাটা কি ঠিক? বইটির মতে এটা একটা বড় ভুল ধারণা। একে বলা হয় সোশ্যাল জেট ল্যাগ। আচ্ছা। আপনি হয়তো সপ্তাহান্তে বেশি ঘুমিয়ে ক্লান্তি দূর করতে পারেন, কিন্তু আপনার শরীরের অভ্যন্তরীণ ঘড়িটা পুরোপুরি এলোমেলো হয়ে যায়। ও আচ্ছা। সোমবারে যখন আবার সকালে উঠতে হয় তখন শরীরটা জেট ল্যাগের মতো ধাক্কা খায়। এর ফলে মনোযোগ কমে যায়, মেজাজ খিটখিটে হয়, এমনকি হজমের সমস্যাও দেখা দিতে পারে। নিয়মিত একই সময়ে ঘুমাতে যাওয়া এবং ঘুম থেকে ওঠাটা পরিমাণগত ঘুমের চেয়েও বেশি জরুরি। তাহলে ভালো ঘুমের জন্য বইয়ের সবচেয়ে কার্যকরী পরামর্শ কি? শুধু কি মোবাইল ফোন দূরে রাখলেই হবে? মোবাইল বা স্ক্রিন থেকে আসা নীল আলো অবশ্যই একটা বড় সমস্যা, কারণ এটা মেলাটোনিন উৎপাদনে বাধা দেয়। কিন্তু আরও কিছু বিষয় আছে, যেমন রাতের খাবার। বইটিতে জোর দিয়ে বলা হয়েছে ঘুমানোর অন্তত ৩ ঘন্টা আগে রাতের খাবার শেষ করতে। ৩ ঘন্টা আগে? হ্যাঁ, কারণ ঘুমোতে যাওয়ার ঠিক আগে ভারী কিছু খেলে আমাদের শরীরকে দুটো বিপরীতধর্মী কাজ একসাথে করতে হয়। একদিকে ঘুমের জন্য শরীরকে শান্ত করতে হয়, অন্যদিকে খাবার হজমের জন্য হজমতন্ত্রকে সক্রিয় রাখতে হয়। এই টানাটানিতে ঘুমের গভীরতা নষ্ট হয়ে যায়। ঠিক, এটা প্রায়ই হয়। খেয়েই শুয়ে পড়লে কেমন একটা অস্বস্তি হয়। কারণ তখন আপনার শরীর বিশ্রাম আর কাজ দুটোর মধ্যে লড়াই করছে। এছাড়াও শোবার ঘরটাকে একটা শান্ত, শীতল এবং অন্ধকার জায়গা হিসেবে তৈরি করার কথা বলা হয়েছে। ঘরটা শুধু ঘুমের জন্য ব্যবহার করলে মস্তিষ্ক ওই জায়গার সাথে ঘুমের একটা সম্পর্ক তৈরি করে ফেলে, যা দ্রুত ঘুম আসতে সাহায্য করে। এবার আসা যাক আরেকটা আকর্ষণীয় বিষয়, যেটা হলো খাওয়া। বইটা বলছে কি খাচ্ছি তার মতোই জরুরি হলো কখন খাচ্ছি। এই ধারণাটা আমাকে খুব ভাবিয়েছে। এটা সত্যিই একটা যুগান্তকারী ভাবনা। আয়ুর্বেদ শাস্ত্রে হাজার হাজার বছর ধরে এই কথা বলা আছে, আর আধুনিক ক্রোনোবায়োলজি বা জৈবিক ছন্দের বিজ্ঞানও সেটাকে সমর্থন করছে। বইয়ের সবচেয়ে বড় পরামর্শ হল দিনের সবচেয়ে ভারী ও প্রধান খাবারটা হওয়া উচিত দুপুরে, ব্রেকফাস্ট নয়, ডিনারও নয়। কিন্তু আমরা তো ছোটবেলা থেকে শুনে আসছি সকালের নাস্তা রাজার মতো করো। তাহলে দুপুরের খাবার কেন বেশি গুরুত্বপূর্ণ? কারণ আমাদের হজম শক্তি বা মেটাবলিজম সারাদিন একরকম থাকে না। এটা অনেকটা আগুনের মতো। সকালে আগুনটা সবে জ্বলতে শুরু করে, দুপুরে সেটা সবচেয়ে শক্তিশালী থাকে, আর সন্ধে নামার সাথে সাথে নিভতে শুরু করে। দুপুরে যখন আমাদের হজমের আগুন সবচেয়ে শক্তিশালী, তখন ভারী খাবার খেলে শরীর সেটাকে সহজে ভেঙে শক্তি হিসেবে ব্যবহার করতে পারে। এখানে কি কোনো বৈজ্ঞানিক প্রমাণ আছে? মানে একই খাবার বিভিন্ন সময়ে খেলে কি শরীরে তার প্রভাব ভিন্ন হয়? অবশ্যই, এটা সত্যি অবাক করার মতো। বইটিতে কিছু গবেষণার কথা বলা হয়েছে, যেখানে দেখা গেছে একই পরিমাণ ক্যালোরির খাবার যদি সকালে বা দুপুরে খাওয়া হয়, তার তুলনায় রাতে খেলে রক্তে শর্করার মাত্রা অনেক বেশি বাড়ে। বলেন কি? হ্যাঁ, অর্থাৎ একই খাবার শুধু সময়ের কারণে শরীরের জন্য বেশি ক্ষতিকর হয়ে উঠতে পারে। ব্যাপারটা শুধু ক্যালোরি গোনার নয়, ক্যালোরি কখন শরীরে প্রবেশ করছে সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাতে যখন আমাদের হজমতন্ত্রের বিশ্রাম নেওয়ার কথা, তখন তাকে ভারী খাবার হজমের জন্য অতিরিক্ত কাজ করতে হলে সেই খাবারটা চর্বি হিসেবে জমার সম্ভাবনা অনেক বেড়ে যায়। কিন্তু দুপুরের ভারী খাবারটা তো আমাদের অনেকের জন্যই একটা সমস্যা। অফিসে ভারী লাঞ্চ করলে তো কাজ করার বদলে ঘুম পায়। তাহলে বইটা কি এই বাস্তবতার কোনো সমাধান দেয়? কাজের ফাঁকে এনার্জি ঠিক রেখে এটা কিভাবে সম্ভব? দারুণ প্রশ্ন। বইটিতে বলা হয়েছে ভারী খাবার মানেই যে একগাদা কার্বোহাইড্রেট বা তৈলাক্ত খাবার খেতে হবে তা নয়। দুপুরের খাবারটা হবে দিনের সবচেয়ে পুষ্টিকর খাবার। এতে ভালো মানের প্রোটিন, ফ্যাট এবং জটিল কার্বোহাইড্রেট থাকবে। আচ্ছা। আর খাওয়ার পর যে ঘুম ঘুম ভাবটা আসে, সেটা কমানোর জন্য দুটো উপায়ের কথা বলা হয়েছে। ১. খাওয়ার পর ৫-১০ মিনিটের জন্য হালকা হাঁটা। এটা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। ২. দুপুরে খাবারের পরিমাণটা এমনভাবে ঠিক করা যা আপনাকে সন্তুষ্ট করবে কিন্তু অস্বস্তিতে ফেলবে না। ধীরে ধীরে শরীর এই নতুন রুটিনে অভ্যস্ত হয়ে যায়। তাহলে রাতের খাবার নিয়ে পরামর্শটা নিশ্চয়ই এর ঠিক উল্টো। একদম। রাতের খাবার হবে দিনের সবচেয়ে হালকা খাবার। স্যুপ, সবজি সেদ্ধ বা অল্প পরিমাণে সহজপাচ্য কিছু। সূর্যাস্তের সাথে সাথে যেহেতু আমাদের হজম শক্তি কমে আসে, তাই হালকা খাবার খেলে শরীর সেটা সহজে যত্ন করতে পারে। এর ফলে শুধু যে ওজন নিয়ন্ত্রণে থাকে তা নয়, রাতের ঘুমও অনেক গভীর হয়, কারণ শরীরকে তখন হজমের জন্য বাড়তি শক্তি খরচ করতে হয় না। খাওয়ার ঘুম নিয়ে তো বিস্তারিত আলোচনা হলো,
এবার ব্যায়ামের কথায় আসি। ব্যায়াম তো আমরা যখন সময় পাই তখনই করি, কিন্তু বইটা কি ব্যায়ামের সময় নিয়েও কিছু বলছে? হ্যাঁ, বইটিতে ব্যায়ামের সঠিক সময় নিয়েও স্পষ্ট নির্দেশনা আছে। সবচেয়ে ভালো ফল পাওয়ার জন্য ব্যায়াম করার সেরা সময় হলো সকাল। এর পেছনে কারণটা কি? অনেকেই তো সন্ধ্যায় ব্যায়াম করতে বেশি স্বচ্ছন্দ বোধ করেন। সকালে ব্যায়াম করার বেশ কিছু সুনির্দিষ্ট সুবিধা আছে। প্রথমত, এটা আমাদের মেটাবলিজম বা বিপাক ক্রিয়াকে দিনের শুরুতেই বাড়িয়ে দেয়। এর মানে আপনি সারাদিন ধরে স্বাভাবিকের চেয়ে বেশি ক্যালোরি পোড়াতে থাকবেন। ও, দ্বিতীয়ত, সকালে ব্যায়াম করলে কর্টিসল নামক স্ট্রেস হরমোনের প্রাকৃতিক ছন্দটা ঠিক থাকে। সকালে কর্টিসল লেভেল স্বাভাবিকভাবেই বেশি থাকে, যা আমাদের জাগিয়ে তুলতে সাহায্য করে। ব্যায়াম এই প্রক্রিয়াকে সমর্থন করে। তার মানে এটা আমাদের এনার্জি লেভেলকেও প্রভাবিত করে? ঠিক তাই। সকালে ব্যায়াম করলে এন্ডরফিন নামক ভালো লাগার হরমোন নিঃসৃত হয়, যা সারা দিনের জন্য আপনার মেজাজ ভালো রাখে এবং মানসিক সতর্কতা বাড়ায়। আর সবচেয়ে বড় সুবিধাটা হলো এটা আমাদের ঘুম জাগরণের চক্রকে শক্তিশালী করে। সকালে শরীরচর্চা এবং দিনের আলোর সংস্পর্শ, এই দুটো মিলে শরীরকে খুব পরিষ্কার একটা সংকেত দেয় যে এখন জেগে ওঠার ও সক্রিয় থাকার সময়। এর ফলে রাতে সঠিক সময়ে শরীর ঘুমের জন্য প্রস্তুত হয়। কিন্তু যদি কারো পক্ষে সকালে সময় বের করা একেবারেই অসম্ভব হয়, তাহলে কি সন্ধ্যায় ব্যায়াম করাটা ক্ষতিকর? না, ক্ষতিকর নয়। কোনো ব্যায়াম না করার চেয়ে সন্ধ্যায় ব্যায়াম করা অনেক ভালো। তবে বইয়ের পরামর্শ হলো, যদি সন্ধ্যায় ব্যায়াম করতেই হয় তবে সেটা যেন খুব হাই ইন্টেন্সিটি ব্যায়াম না হয়। আচ্ছা। কারণ তীব্র ব্যায়াম শরীরের তাপমাত্রা এবং অ্যাড্রেনালিন বাড়িয়ে দেয়, যা ঘুম আসতে বাধা দিতে পারে। সন্ধ্যার জন্য যোগব্যায়াম, হাঁটা বা হালকা স্ট্রেচিং বেশি উপকারী। আচ্ছা, এতক্ষণ আমরা যে নিয়মগুলোর কথা বললাম, কখন ঘুমাবো, খাবো, ব্যায়াম করব, এগুলো কি সবার জন্য একইভাবে প্রযোজ্য? আমার শরীরের যা প্রয়োজন, একজন বয়স্ক মানুষের বা অন্য দেশের মানুষেরও কি তাই প্রয়োজন? এখানেই বইটির সবচেয়ে সুন্দর দিকটি উঠে এসেছে। এটি কোনো ওয়ান সাইজ ফিটস অল বা সবার জন্য একই সমাধানের কথা বলে না। এখানেই আধুনিক ক্রোনোবায়োলজির সাথে প্রাচীন আয়ুর্বেদের জ্ঞানের এক চমৎকার সমন্বয় ঘটানো হয়েছে। মূল কাঠামোটা একই, শরীরের ঘড়ি মেনে চলা, কিন্তু সেই কাঠামোটাকে নিজের বয়স, শারীরিক গঠন এবং এমনকি ঋতু অনুযায়ী পরিবর্তন করে নিতে হবে। ঋতুর সাথে রুটিন বদলানোর ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন? অবশ্যই। ভাবুন তো, প্রকৃতিতে শীতকালে সবকিছু কেমন শান্ত, ধীরগতির হয়ে আসে? ঠিক তাই। বই বলছে আমাদের শরীরেরও তখন বেশি বিশ্রাম এবং উষ্ণ ও পুষ্টিকর খাবারের প্রয়োজন হয়। এই সময় একটু বেশি ঘুমানো বা ভারী খাবার খাওয়াটা স্বাভাবিক। অন্যদিকে গ্রীষ্মকালে যখন প্রকৃতিতে প্রচণ্ড শক্তি ও উত্তাপ থাকে, তখন আমাদের শরীরের জন্য হালকা ঠান্ডা খাবার এবং বেশি সক্রিয় থাকাটা উপকারী। ইন্টারেস্টিং। আমরা প্রায় সারা বছর একই ডায়েট বা ব্যায়ামের রুটিন মেনে চলার চেষ্টা করি, কিন্তু আমাদের শরীর আসলে ঋতু পরিবর্তনের সাথে সাথে ভিন্ন কিছু চায়। তার মানে আমাদের শুধু শরীরের অভ্যন্তরীণ ঘড়ি নয়, প্রকৃতির বাহ্যিক ঘড়ির দিকেও নজর দিতে হবে। ঠিক ধরেছেন। বয়স্ক বাড়ার সাথে সাথেও আমাদের রুটিন বদলাতে হয়। যেমন বয়স্কদের ঘুমের গভীরতা কমে আসে, হজম শক্তি দুর্বল হয়। তাই তাদের জন্য আরও হালকা রাতের খাবার এবং দিনের বেলায় হালকা ব্যায়াম বেশি জরুরি। বইটির মূল বার্তা হল নিজের শরীরকে শোনা এবং তার প্রয়োজন অনুযায়ী সাড়া দেওয়া। এটা কোনো কঠোর নিয়ম নয়, বরং নিজের শরীরের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা। দারুণ। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় নিয়ে আসি, তাহলে মূল বিষয়গুলো দাঁড়াচ্ছে: প্রথমত, আমাদের শরীরের একটা নিজস্ব প্রাকৃতিক ছন্দ বা ঘড়ি আছে এবং এর সাথে তাল মিলিয়ে চলাই সুস্থতার ভিত্তি। দ্বিতীয়ত, ঘুমকে অগ্রাধিকার দিতে হবে, কারণ এটা শুধু বিশ্রাম নয়, নিরাময়ের সময়। একদম। তৃতীয়ত, দিনের সবচেয়ে বড় ও পুষ্টিকর খাবারটা দুপুরে খেতে হবে, যখন আমাদের হজম শক্তি সর্বোচ্চ থাকে। চতুর্থত, সকালের ব্যায়াম আমাদের সারাদিনের শক্তি এবং রাতের ঘুমের মান দুটোই উন্নত করে। আর সবশেষে এই সব নিয়মকে নিজের বয়স ও ঋতু অনুযায়ী সাজিয়ে নিতে হবে। একদম নিখুঁত সারসংক্ষেপ। বইটির সারমর্ম এটাই: যখন আমরা আমাদের জীবনকে বাইরের পৃথিবীর চাপিয়ে দেওয়ার সময়সূচির বদলে আমাদের শরীরের ভেতরের সময়সূচির সাথে মিলিয়ে পরিচালনা করি, তখন আমাদের শক্তি, ঘুম, হজম এবং সামগ্রিক স্বাস্থ্যের নাটকীয় উন্নতি ঘটে।
এটা কোনো ম্যাজিক নয়, এটা হলো আমাদের শরীরের নিজস্ব বিজ্ঞানের সাথে মিলেমিশে কাজ করা। আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন সবার ভাবনার জন্য রেখে যেতে চাই। আমরা সাধারণত আমাদের জীবনকে কিভাবে সাজাই? আমাদের মিটিং, ক্লাস বা সামাজিক অনুষ্ঠানের সময়টা আগে ঠিক হয়, আর আমাদের খাওয়া, ঘুম, বিশ্রাম এই সব কিছু সেটার আশেপাশে সাজানো হয়। কিন্তু যদি আমরা পুরো ব্যাপারটা উল্টে দিই, যদি আমরা আগে আমাদের শরীরের প্রয়োজন, ঘুম, সঠিক সময় খাওয়া, বিশ্রামের সময়টা ঠিক করি এবং তারপর বাকি সব কাজকে সেই কাঠামোর মধ্যে সাজানোর চেষ্টা করি, তাহলে আমাদের স্বাস্থ্য এবং কর্মক্ষমতায় কী অবিশ্বাস্য পরিবর্তন আসতে পারে সেটা কি একবার ভেবে দেখেছি?